জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ফিজিক্যালের প্রস্তুতি খুব ভালোভাবে করছো। ঠিক আছে, তো দেখো, যারা তোমরা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের এখানে ইম্পর্টেন্ট আপডেট যেটি হচ্ছে সিআরপিএফ এর জন্য 100% কত নম্বর থাকলে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে বর্ডার এরিয়া, নকশাল এরিয়া এবং জেনারেল এরিয়া, এটা এখানে আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। ঠিক আছে, চলো শুরু করছি। এবং তোমরা যারা নিউ ভিউয়ার্স রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন এই ভিডিওটিতে সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ নিয়ে যেমন আলোচনা করছি, এরপরে হচ্ছে সিআইএসএফ, তারপরে আসাম রাইফেল, তারপরে আইটিবিপি। ঠিক আছে, এবং তোমরা দেখবে যে বিএসএফ এর কিন্তু অলরেডি আমি বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এখানে আই বাটনে দেখো বিএসএফ এর একটা প্লে লিস্ট রয়েছে পুরোপুরি, যেখানে তোমাদের ত্রিপুরার বিভিন্ন ডাটা সবকিছু রয়েছে। ভালো করে এখানে দেখে নাও। ঠিক আছে, চলো শুরু করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো দেখো, বেশি দেরি না করে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাতে আমরা চলে আসছি। তো দেখো, প্রথমেই আমরা দেখে নেবো হচ্ছে যারা তোমরা ত্রিপুরা থেকে বর্ডার এরিয়া সিআরপিএফ এর জন্য ফাইনাল কাটা মেল ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, এখানে দেখো ক্যাটাগরি, এখানে তোমাদের লিখবো আমি ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি প্রতিটি এখানে থাকছে। তারপর 2024-এ কত কাট আপ গেছে সেটা এখানে লিখবো, 2025-এর কত কাট আপ রয়েছে সেটা দেখবো, এবং 2024-25-এ কত নম্বর কমেছে এটাও দেখবো। ঠিক আছে, প্লাস 2024-এর যে ফিজিক্যাল কাট আপ ছিল তার থেকে কত বেশি গিয়েছিল ফাইনাল কাট আপ, এটাও দেখবো কত নম্বর বেশি গিয়েছিল, এবং এবছর ফিজিক্যালের থেকে কত নম্বর বেশি থাকলে হয়ে যাবে ফাইনাল সিলেকশন সেটাও কিন্তু দেখে নেব। ঠিক আছে, তো খুবই ভালো করে মন দিয়ে দেখো, একদম খুবই কিন্তু জানার বিষয়গুলো। ঠিক আছে, তো চলো শুরু করি এখন। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা দেখে নিচ্ছি তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছে। ঠিক আছে, বর্ডার এরিয়া তোমরা যারা ওবিসি রয়েছে, তো ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে, দেখো তোমাদের 2024-এ কত গিয়েছিল বলো তো? 103 গিয়েছিল। ঠিক আছে, এবং এবছর তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেছে? 71। মানে যদি এখানে দেখি কত নম্বর কমেছে, 32 নম্বর কিন্তু কমেছে, খুব ভালো নম্বর কিন্তু কমেছে। এবার দেখো সিআরপিএফ এর জন্য 2024-এ ফাইনাল কত গিয়েছিল বলো তো? 113 নম্বর। মানে 2024-এর যে ফিজিক্যাল ছিল তার থেকে কত নম্বর বেশি গিয়েছিল 2024-এ? দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 10 নম্বর যাদের বেশি ছিল তাদের ফাইনাল সিলেকশন হয়েছিল সিআরপিএফ এ। ঠিক আছে, এবার 2024-এ তোমাদের কত, সরি, 2025-এ কত নম্বর থাকলে ফাইনাল হবে? তো ঠিক একইভাবে তোমাদের যে 2025-এর যে ফিজিক্যাল কাট অফ রয়েছে তার থেকে যদি তোমাদের 10 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু তোমাদের সিলেকশন সিআরপিএফ এ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যদি এদিকে হয়ে গেল তাহলে 81। তো 81 নম্বর নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে তাহলে তোমাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখে নেবো। এবার দেখো, এবার যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের দেখো 2024-এ গিয়েছিল 58, এবছর গেছে তোমাদের 34। এখানে যদি কত নম্বর কমেছে দেখো, 24 নম্বর কিন্তু কমেছে। 2024-এ ফাইনাল কত গিয়েছিল বলো তো? 86। মানে ফিজিক্যালের থেকে কত বেশি গিয়েছিল 2024-এ? প্রায় 28 নম্বর। তো এবছরও তোমাদের ফিজিক্যালের থেকে 28 নম্বর যদি বেশি থাকে তাহলে সিলেকশন হয়ে যাবে। মানে তোমাদের এদিকে হিসেব করি, 8 আর 4 12, 2 হাতে 1, 3 2 5 1 6, মানে 62। তো এই নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে তোমাদের কিন্তু সিলেকশন এবছর ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট দেখে নিচ্ছি। যারা যারা যে ক্যাটাগরি রয়েছে বুঝতে পারলে অবশ্যই কিন্তু বলবে যে হ্যাঁ বুঝতে পেরেছি, এবং কত নম্বর রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে যারা তোমরা এসটি রয়েছে তোমাদের দেখো এখানে 47 ছিল কিন্তু 2024-এ, এবছর গেছে তোমাদের 32। মানে কত কমেছে বলো তো? 15 নম্বর কিন্তু কমেছে। ঠিক আছে, এরপরে ফাইনাল সিলেকশন দেখো কত গিয়েছিল? 64। তো 2024-এ ফিজিক্যাল থেকে কত নম্বর বেশি গেছিল? প্রায় 17 নম্বর বেশি গেছিল। তো ঠিক একইভাবে এবছরও তোমাদের ফিজিক্যালের থেকে 17 বেশি থাকলে সিলেকশন হয়ে যাবে। মানে 7 আর 2 এদিকে হয়ে গেল তোমাদের 9, 3 আর 1 এদিকে হয়ে গেল 4। ঠিক আছে, মানে 49। তো 49 নম্বরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নিচ্ছি। এবার যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেট তোমাদের দেখো 72 গেছিলো 2024-এ, এবছর গেছে 48। মানে কত কমেছে বলো তো? 24 নম্বর কিন্তু কমেছে। ঠিক আছে, 2024-এ ফাইনাল কত গিয়েছিল বলো তো? 90। তার মানে ফিজিক্যালের থেকে কত বেশি গিয়েছিল 2024-এ? প্রায় 18 নম্বর। তো ঠিক একইভাবে এই বছর যে ফিজিক্যাল কাট আপ রয়েছে তার থেকে যদি 18 বেশি থাকে তাহলে সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো কত দেখো এখানে 8 8 16 6 হাতে থাকলে 1। তো এবার এদিকে হয়ে গেল 8 8 16, 4 1 5 1 6, মানে 66। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই নম্বর থাকলে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা দেখে নিচ্ছি।
তো দেখো এবার হচ্ছে যারা তোমরা ত্রিপুরা থেকে বর্ডার এরিয়া সিআরপিএফ ফাইনাল কাটার দেখবে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মেল দেখে নিলাম, এবার ফিমেল ক্যান্ডিডেট তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে। তো এরপরে আমরা জেনারেল এরিয়া এবং নকশাল এরিয়া দেখে নেব, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, পরবর্তী আপডেট কিন্তু পেয়ে যাবে সিএসএফ সিআরপিএফ, ঠিক আছে। চলো শুরু করি। তো দেখো ফিমেলের ক্ষেত্রে তোমাদের প্রথমে এসসি দেখে নেবো। এসসি ক্যান্ডিডেট তোমাদের কত গিয়েছিল বলতো, 51 গিয়েছিল কাট অফ 2024-এ ফিজিক্যাল, এই বছর গেছে 41, মানে কত নম্বর দেখো এবার কমেছে, 10 নম্বর কমেছে নাকি, ভালো নম্বর কমেছে। সিআরপিএফ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 2024-এ কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না কিন্তু, ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি। কিন্তু এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের যদি এখানে যদি আমি বলি যে কত নম্বর লাগবে ফাইনালের জন্য, তোমাদের যদি এখানে আমি বলি যে তোমাদের যদি কারো যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের যদি 25+ থাকে, ফিজিক্যালের থেকে যদি 25 নম্বর বেশি থাকে, তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো এবার দেখো যারা এসটি রয়েছে, এসটির ক্ষেত্রে কিন্তু 2024-এ কোনো তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি ছিল না। 2025-এ তোমাদের কত যেতে পারে যদি বলি, তোমাদের ফিজিক্যাল কাট অফ কত গেছে 41, তো ঠিক এখানেও যদি তোমাদের 25 বেশি থাকে তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে তোমাদের বলে দিচ্ছি আমি, যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, দেখো তোমাদের এখানে বলছি 61 গিয়েছিল কাট অফ 2024-এ, এবছর গেছে 51, মানে এখানেও 10 নম্বর প্রায় কমেছে দেখতে পাচ্ছি। 2024-এ ফাইনাল গিয়েছিল 81, ঠিক আছে, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গিয়েছিল বলো তো, প্রায় 20 নম্বর কিন্তু বেশি ছিল। তো এবছরে যাদের 20 নম্বর বেশি থাকে তাদের সিলেকশন হয়ে যাবে, মানে 71 যদি কারো থেকে থাকে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। মানে প্রতিটি ক্ষেত্রে যদি তোমাদের 20 থেকে 25 নম্বর থাকে ফিমেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু সিআরপিএফ এ হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি জেনারেল এরিয়াতে কত কাট অফ যেতে পারে। তো দেখো এবার তোমরা যারা জেনারেল এরিয়ার ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট তোমাদেরটা দেখে নিচ্ছি, অবশ্যই ভালো করে দেখবে যারা জেনারেল এরিয়া মেল ক্যান্ডিডেট রয়েছে সিআরপিএফ এর ফাইনাল কাট অফ দেখে নিচ্ছি, ঠিক আছে। চলো শুরু করি। তো দেখো প্রথমেই আমি বলবো যারা তোমরা বর্ডার এরিয়া থেকে রয়েছো, ঠিক আছে, ও সরি বর্ডার তো হয়ে গেল, জেনারেল এরিয়া। তো দেখো জেনারেল এরিয়ার প্রথমে যারা তোমরা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট তোমাদেরটা বলছি। দেখো 2024-এ কত গিয়েছিল বলো তো, 99, এবছর কত গেছে 70, মানে কত কমেছে ফিজিক্যাল কাট অফ এবছর 29 কিন্তু কমেছে নাকি, খুব ভালো নম্বর কমেছে। ফাইনাল কত গিয়েছিল বলো তো, 110 গিয়েছিল সিআরপিএফ এ, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গিয়েছিল দেখতে পাচ্ছি, প্রায় 11 নম্বর বেশি গিয়েছিল। তো ঠিক একইভাবে এবছর তোমাদের যদি 70+11 থাকে, মানে ফিজিক্যালের থেকে 11 বেশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই সিলেকশন হবে, মানে এখানে হয়ে গেল তোমাদের 81, ঠিক আছে, এই নম্বর তোমাদের থাকলে কিন্তু সিলেকশন হয়ে যাবে সিআরপিএফ, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিচ্ছি, প্রত্যেকে নিজেদের নাম্বার কমেন্ট করবে, ঠিক আছে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। এসসি, এসসি ধরো 53 গেছিলো 2024-এ, এবছর তোমাদের রয়েছে 33, মানে এখানে তোমাদের দেখতে পাচ্ছি 20 নম্বর কমেছে। 81 ছিল তোমাদের 2024-এর ফাইনাল কাট অফ, এবছর কত যেতে পারে দেখো, ফিজিক্যাল কত বৃদ্ধি পেয়েছিল আগের বার, ফিজিক্যালের থেকে প্রায় 28 নম্বর বৃদ্ধি পেয়েছিল নাকি। তো ঠিক একইভাবে এবছর তোমাদের ফিজিক্যালের থেকে 28 নম্বর বেশি থাকলে সিলেকশন হয়ে যাবে, ও কম থাকলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, মানে 3 আর 8 এদিকে হয়ে গেল 11 আর 1 হাতে 1, তাহলে 4 2 6 মানে 61, এই নম্বর তোমাদের যদি কারো থাকে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিচ্ছি, এবার হচ্ছে তোমাদের দেখে নিচ্ছি এসটি ক্যান্ডিডেট। তো এসটির ক্ষেত্রে দেখো 43 গিয়েছিল 2024-এ, এবছর গেছে 32, মানে এখানেও তোমাদের দেখতে পাচ্ছি প্রায় 11 নম্বর কমেছে এবছর। তো ফাইনাল কত গিয়েছিল বলো তো, 59 2024-এ, তো এবছর কত যাবে, ফিজিক্যালের থেকে 2024-এ কত বৃদ্ধি পেয়েছিল, 16 নম্বর বৃদ্ধি পেয়েছিল, ঠিক একইভাবে এবছরও ফিজিক্যালের থেকে 16 নম্বর বেশি বৃদ্ধি পেতে পারে। তো 6 আর 2 এদিকে হয়ে গেল 8, 3 আর 1 হয়ে গেল 5, তাহলে তোমাদের 58 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে, তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশন হয়ে যাবে যারা তোমরা রয়েছো এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে। আচ্ছা সরি একটু মিস্টেক হয়ে গেছে, এখানে অ্যাকচুয়ালি তোমাদের 48 হবে, ঠিক আছে, 48 নম্বরে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখে নেবো এবার। দেখো এবার যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো জেনারেল এরিয়া থেকে, দেখো কত গিয়েছিল বলো তো, 65 গিয়েছিল 2024-এ, এবছর গেছে তোমাদের 48, মানে কত নম্বর কমেছে, 17 নম্বর কমেছে নাকি। তো 2024-এ ফাইনাল কত গিয়েছিল বলো তো তোমাদের, 87, ঠিক আছে, মানে ফিজিক্যালের থেকে কত বেশি গিয়েছিল এখানে দেখতে পাচ্ছ, প্রায় 22 নম্বর বেশি গিয়েছিল, ঠিক এবছরও 22 নম্বর বেশিতে সিলেকশন হয়ে যাবে, মানে 8 2 এদিকে হয়ে গেল 10-এর 0 হাতে 1, 4 2 6 1 7 70। তো এই নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে
যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো মেল, তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো এবার দেখে নিচ্ছি আমরা ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কত যেতে পারে জেনারেল এরিয়া থেকে। ঠিক আছে, তো দেখো জেনারেল এরিয়া থেকে তোমরা যারা রয়েছে এবার ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কত যেতে পারে। ঠিক আছে, তোমাদের এখানে বলি, দেখো প্রথমে জেনারেল এরিয়া যারা রয়েছে, প্রথমে হচ্ছে এসসি ক্যান্ডিডেট ফিমেল। দেখো 48 গিয়েছিল 2024-এ, এবছর কত গেছে 39। তো এখানে কত নম্বর কমেছে বলো তো? 9 নম্বর কিন্তু কমেছে। ঠিক আছে, এবার দেখো সিআরপিএফে কিন্তু 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না। এবছর যদি তোমাদের এখানে বলছি, তোমাদের যদি কারো 20 থেকে 25 নম্বর বেশি থাকে ফিজিক্যাল নম্বরের থেকে, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখে নিচ্ছি। এবার হচ্ছে যারা তোমরা, ঠিক আছে, এবার দেখে নিচ্ছি যারা তোমরা এসটি রয়েছো। এসটির ক্ষেত্রে দেখো তোমাদের 45 গিয়েছিল 2024-এ, এবছর গেছে 41। ঠিক আছে, তো এখানেও কিন্তু কাট অফ 4 নম্বর কমেছে। তো ঠিক একইভাবে এখানেও কিন্তু বলবো, যাদের তোমরা ফিজিক্যালের থেকে 20 থেকে 25 বেশি রয়েছে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু 2024-এ কোনো ভ্যাকেন্সি কিন্তু ছিল না। একমাত্র এখানে দেখতে পাচ্ছি 2024-এ যারা ফিমেল জেনারেল এরিয়া থেকে ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ছিল, দেখো 53 গেছিল 2024-এ, 49 2025-এ, মানে কত কমেছে বলো তো? 4 নম্বর কিন্তু কমেছে। ঠিক আছে, 2024-এ ফাইনাল কত গিয়েছিল? সিআরপিএফে গিয়েছিল কিন্তু 80। ঠিক আছে, মানে ফিজিক্যালের থেকে কত নম্বর বেশি গিয়েছিল বলো? 27 নম্বর কিন্তু বেশি গিয়েছিল। ঠিক আছে, তো ঠিক একইভাবে এই বছর তোমাদের 49 ফিজিক্যালের থেকে যদি 27 বেশি থাকে তাহলে হয়ে যাবে, মানে 7 7 14 15 16 হাতে 1 4 2 6 7, মানে 76। ঠিক আছে, তো এই নম্বর যদি তোমাদের থেকে থাকে তোমাদের অবশ্যই এই বছর সিলেকশন হয়ে যাবে। তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রত্যেকে কিন্তু যারা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন। ঠিক আছে, পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে। ঠিক আছে, এবার দেখো, এবার যারা তোমরা নকশাল এরিয়া থেকে রয়েছো, ঠিক আছে, নকশাল এরিয়া থেকে মেল ও ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এর যে ভ্যাকেন্সি রয়েছে তাতে যদি তোমাদের ফিজিক্যালের থেকে, ঠিক আছে, ফিজিক্যালের থেকে তোমাদের যদি প্রত্যেক ক্ষেত্রে আমি বলবো 20 থেকে 27 নম্বর পর্যন্ত, ঠিক আছে, 20 থেকে 27 নম্বর পর্যন্ত তোমাদের যদি নম্বর বেশি থাকে তাহলে কিন্তু সিআরপিএফ হয়ে যাবে, নাহলে তোমাদের কিন্তু বিএসএফ অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই বিএসএফ এর ভিডিওটি দেখে নিও, বা লাস্টে দেবে এন্ডিংয়ে তোমাদের একটা প্লেলিস্ট দিয়ে দিব ত্রিপুরা, সেটা কিন্তু দেখে নিও। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ফিজিক্যালি তৈরি খুব ভালো করে করো। ঠিক আছে, প্রত্যেকে জয় হিন্দ, জয় ভারত।